বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি সবজি হলো বরবটি। এতে রয়েছে আমিষ, ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম এবং আঁশ। নিয়মিত বরবটি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হাড় মজবুত হয় এবং চোখের দৃষ্টিশক্তি উন্নত হয়। বরবটি দ্রুত বর্ধনশীল এবং সারা বছরই উৎপাদন করা যায়। বরবটি চাষের জন্য 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে উপযোগী। বরবটি তুলনামূলকভাবে সহজ, চাষযোগ্য এবং যত্নের প্রয়োজন কম। সেল সিডসের সেল তীর, সেল ধনুক, সেল ঝর্ণা, থাই কালোমানিক, আগমনী ইত্যাদি জাত চাষ করলে কৃষক ভাই কম খরচে অধিক লাভবান হবেন। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি বরবটি চাষের জন্য উপযোগী। পানি নিষ্কাশন ক্ষমতা ভালো হলে বরবটি চাষে ভালো ফলন পাওয়া যায়। বরবটি বীজ বোনার আগে জমি 4 থেকে 5 বার চাষ এবং ভালোভাবে মই দিয়ে মাটি ঝুরঝুর করে নিতে হয়। চাষের আগে মাটিতে কম্পোস্ট সার, পচা গোবর এবং অন্যান্য জৈব সার প্রয়োগ করলে মাটির উর্বরতা ও পুষ্টিগুণ বৃদ্ধি পায়। বরবটি চাষের ক্ষেত্রে শতকে প্রায় 100 গ্রাম বীজ প্রয়োজন হয়। বীজ সঠিকভাবে বপন করলে বরবটির উৎপাদন বৃদ্ধি পায়। বরবটির ভালো ফলন পাওয়ার জন্য প্রতি 15 থেকে 20 দিন পর পর সারের প্রয়োজন হয়। বরবটির চারা বড় হলে মাচা বা বাউনি দিতে হয়। জমিতে পানির অভাব দূর করার জন্য নিয়মিত সেচ দিতে হয়। প্রতি 15 থেকে 20 দিন পর পর বরবটির জমিতে আগাছা পরিষ্কার করা প্রয়োজন। বরবটি গাছ বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত হতে পারে। জাপ পোকা, ফল ছিদ্রকারী পোকা ও হলুদ মোজাইক ভাইরাস বরবটি চাষের বড় সমস্যা। সেল সিডস কৃষকের সাথে সমৃদ্ধির পথে।